হ্যালো এভরিওয়ান, আবারও তোমাদের মাঝে চলে এলাম ছোট্ট একটা নিউ ব্লগ নিয়ে। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি, উঠে কাজে লেগে পড়েছি। এই যে শুরু কাজ, এবার সারা দিনের মতো যে কটাইতে কাজ শেষ হবে তার কোনো ঠিক নেই। দেখতে দেখতে কেমন যেন দুর্গাপুজোটা চলে গেল। এবার আসছে মা কালী। তো আর কি আর করা যাবে, ওই পুজোটাই আনন্দ হয়। দুর্গাপুজো তো বছরে একবার, তো আবারও আসবে। আবার কি করা যায়, মন খারাপ হয়ে গেলেও কিছু করার নেই। তো এবার আসছে মা কালী। তো কালী পুজোয় তো অনেক বাজি পোড়ানো হবে, অনেক ধুমধাম করে বাজি পোড়ানো হবে। তো সবাই এনজয় করবে, আমিও এনজয় করব। ফেসবুক ফ্রেন্ডদেরকে বলছি হ্যাপি দিওয়ালি, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমাদের জন্য। তো আশা করি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি বিছানা গুছাবো। তো বিছানা গুছানো হয়েই গেছে কমপ্লিট। তো একটু ঝেড়ে নিচ্ছি, কারণ ধুলো থাকে তো, অনেক ধুলো পড়ে, তাই ধুলোটা একটু ঝেড়ে নিলাম। তো ঝাড়ার পরে এবারে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো অনেক জামা কাপড় ছিল, ওইগুলো গুছিয়েছি, আবার এইগুলো সব রিভি হয়ে গেছে, ফের এইগুলো গুছিয়ে নিচ্ছি। গুছানো হয়ে গেছে। তো আমার বর এখন নেই, আমার বর কাজে গেছে। আমার বর কাজ থেকে আসবে সেই সন্ধেবেলা। তো আমি এখনও কাজ সেরে নিচ্ছি। আমি তো ঘুম মেরে উঠে দেখছি ও নেই, ও চলে গেছে কাজে। আমাকে বলে গেছে বলে আমি ঘুমাচ্ছিলাম, অতটা খেয়াল নেই। তো চলো আমি এখন কাজ সারবো। সকালবেলা হলে এই যে কত কাজ, তার কোনো ঠিক নেই। তো দেখো কত কাজ করি আমরা আমরা ভিডিও করি, কাজও করি। তো অনেক বন্ধুরা বলে যে দিদিভাই তুমি কাজ করো কখন? তো দেখো, আমরা কাজও করি কিন্তু ভিডিও করি। তোমরা ভাবো যে আমরা ভিডিও নিয়ে পড়ে থাকি, কিন্তু না, আমরা কাজও করি, ভিডিও করি। দেখো, সেটা তোমাদের কাজের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যেও। তো চলো তোমাদের একটু ছোট্ট মিনি ব্লগ দেখতে থাকো, কেমন হবে অবশ্যই বলবে। ফাইনালি আমার কাজ সারা হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি ব্রাশ করতে। ব্রাশ করছি আর আয়না দেখছি। তো ঘর গুছানো হয়ে গেছে, দেখো একটু কমপ্লিট। তো আমি এখন ব্রাশ করছি, ব্রাশ করতে করতে আয়না দেখছি, আয়না দেখছি। তো এবার বাইরে যাবো, বাইরে গিয়ে মুখ ধোবো, মুখ দিয়ে স্নান করব, স্নান করে তারপরে তোমাদের কাছে আসছি। তো দেখো আমার স্নান হয়ে গেছে। স্নান করা হয়ে গেলে এবারে আমি এবার পুজো দেবো। তো মাথাটা ভালোভাবে মুছে নিলাম। তো চলো এবারে আমার ছেলেকে খেতে দেব। তো আমার কার্তিক ছেলে ওপরে আছে, আমার কার্তিক ছেলেকে খেতে দেব এবারে। ওকে খেতে দিয়ে তারপর আমি খাবো। তো চলে এলাম, দেখো টিফিন করে নিয়ে আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি আর এই হচ্ছে আমার পার্টনার, আমরা দুজনে একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে ঘুরি। এটা আমার ছোট পার্টনার। তাও আমরা দুজনে একসাথে চাউমিন খেয়ে নিলাম টিফিন সকালের। তো এবারে চলে এলাম রান্নার দিকে। তো রান্নার জোগাড় করছিলাম, তো কাটাকুটি করছিলাম। দেখো, কাটাকুটি করা হয়ে গেলে আমি রান্না চাপিয়ে দেব। তো এখন কাটছিলাম আদা, সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু আদা রসুনটাই বাকি ছিল। তো ওইটাই ছাড়াচ্ছিলাম। তো যারা বলো যে আমরা সবসময় ভিডিও নিয়ে পড়ে থাকি, আমরা ভিডিও নিয়ে পড়ে থাকি না, আমরা কাজও করি। যদি ভিডিও নিয়ে পড়ে থাকি, আমাদের কাজগুলো তাহলে কারা করে বলো দেখি? তোমরা তো কমেন্টে এসে বলে যাও যে কাজ করো কখন, খেয়ে দে কাজ নেই, সবসময় ভিডিও নিয়ে পড়ে থাকে। আচ্ছা, ভিডিও করি বলে কোনো কাজ কি আমাদের অন্য লোক এসে করে দিয়ে যায়? চলো এবার চলে এসেছি রান্নাঘরে, রান্না চাপিয়ে দেবো এবারে। তো এখন দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব। তো মাংস কিনেছিলাম, মাংস করবো বলে মাংস আর বেগুন ভেজে নেব। মাছ আছে ফ্রিজে, কিন্তু মাছ করব না, দুটোই করে নেব এখন। ফের সন্ধ্যাবেলা নয় মাছের ঝাল করে নেব। ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যই শেয়ার করলাম আমি, নাহলে করতাম না। আগেরবারে একটা ভিডিও ছেড়েছিলাম, আমার ভালো লেগেছিলো বলে করেছিলাম ওই ভিডিওটা, ওই ব্লগটা ছোট। তো যখন ভালো লাগে তখন করি। আর বাইরে গেলেই অনেকেও বলে যে ভিডিও তো করছিস, টাকা পাচ্ছিস। আর টাকার জন্য করে না লোক, এমনি ভালো লাগে বলে করি আমরা। কিন্তু আমি করি বলে না, অনেকেও করে, অনেকেও টাকা পায় না, তারাও করে। তা বলে টাকা নিয়ে সবসময় টাকা টাকা করলে হবে? সোশ্যাল মিডিয়ায় কাজ করলেই কি টাকা দিয়ে দেবে তারা? টাকা দেবে না কেন, দেবে। তো সেটা ভালোভাবে করলে, মন দিয়ে কাজ করলে, বা আমি যখন সফল হব তখন তো দেবে। তো এখনও আমি সফল হইনি, তো হলে তারপর তো দেবে। তো অনেকেও আছে পায়নি, অনেকের মিলিয়ন মিলিয়ন ভিউজ, তারাও পয়সা পায়নি বা ইনকাম করতে পারে না ফেসবুক থেকে।
তো অনেক সমস্যা আছে, কারোর আইডিতে অনেক সমস্যা আছে, ওই কারণে ভিউজ আছে কিন্তু লাইক আছে, ভিউজ আছে, আইডি সমস্যা আছে বলে প্রোফাইলে তো পয়সা পাই না। তো আমি সত্যি বলবো, আমি পয়সার জন্য আমি ভিডিও করি না। আমি আমার শখের জন্যে, আমি ভালো লাগে, আমি এমনি টাইমও কেটে যায়, ওই কারণে আমি ভিডিওটা করি। আমি এমনি টাকার জন্য করি না। আর সব মানুষ সব সময় বলে যে ভিডিও তো করছিস, টাকা পাচ্ছিস, টাকা পাচ্ছিস, টাকা ক টাকা দিচ্ছে, করে কি পাস, এইসব কেন বলে আমি বুঝতে পারি না। টাকার জন্যে করছি না, করছি আমার ভালো লাগে। আমার এখন কোনো বাচ্চা কাচ্চা হয়নি, এখন এইসব ভিডিও নিয়ে পড়ে আছি। যখন একটা বাচ্চা কাচ্চা হবে তখন কি আর করতে পারবো? তখন করতে পারবো না। তখন তোমাদের মাঝে এইগুলো যা করছি শেয়ার করছি, তো তোমাদের মাঝে তুলে ধরছি, কত ভালো লাগছে বলো তো, যে তোমরা একটা দুটো লাইক দিচ্ছ, কত খুশি হচ্ছি আমি কত খুশি হচ্ছি। আর তোমরা যদি এমন একটা কমেন্ট করো, মাথা গরম করে দেয়। তো তোমাদের মাঝে একটা কথাই বলবো, যে আমি টাকার জন্য করছি না, আমি শখে ভিডিও করি, শখে করব, আর সারা জীবন করেই যাব। আমার SMS আসে পয়সা, মানে আমার অ্যাকাউন্ট সেট আপ করতে বলে। তো ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক অনেক কিছু লাগবে, প্যান কার্ড, এইসব একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো সেইটা আমার এখনও করা কমপ্লিট হয়নি, ভাবছি যে এটা করব। এটা করলেই আমার অ্যাকাউন্টে পয়সা মানে যোগ হবে। তো যাই হোক, আমি ওইটা করার চেষ্টা করব, এখনও করা হয়নি আমার, তো আমি করে নেব তাড়াতাড়ি। তো আশা করি আমি এই কদিনের মধ্যে, বা আমার একটু সময় লাগবে, যে আমি যার কাছ দিয়ে আমি করব সেট আপটা, আমার তো একটা ভালো লোক লাগবে, তার কাছ দিয়ে আমি সেট আপ করবো। তো আর একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা বেগুন ছিল, ওই বেগুনটা কেটে নিয়েছি, বেগুন ভাজা করছি। কালকের অনেক তরকারি নষ্ট হয়েছে বলে আজের এই দুটোই করব, আর বেশি রান্না করব না। সন্ধ্যাবেলা আমি একটু মাছের ঝাল করে নেব। তো আমার হয়েই গেছে মাংস তরকারি। তো দেখো, এবারে বেগুনটা ভেজে নেব। তো আমার হয়ে গেছে, দুটো রান্না করলেই হয়ে যাবে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা মাংসইতে। তো মাংস তরকারি আমার হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে দিলাম। আমার আবার বাটা মশলা না হলে আমার ভালো লাগে না তরকারি, আমি বেটেই দিই। তো এবারে রান্না হয়ে গেছে, আমি গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা না পরিষ্কার করলে আমার একদমই ভালো লাগে না। আমি সবসময় যখনই রান্না করি আমি সঙ্গে সঙ্গেই মুছে নিই। তো গ্যাসটা আমি মুছে নিচ্ছি। তো গ্যাসটা মুছে নেওয়ার পর এই দেখো আমার রান্না হয়ে গেছে পুরো কমপ্লিট। এবার আমি খেতে চলে এসেছি, দেখো আমি এখন খাচ্ছি। তো খাওয়া হয়ে গেলে তোমার সাথে দেখা হচ্ছে আবার পরে। তো আপাতত এইটুকুনি ভিডিও ব্লগ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে।